প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে উত্তরার লাভলিন রেস্টুরেন্ট ভবনের আগুন। আটকে পড়া ৭ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে ভবন থেকে আলামত নষ্টের অভিযোগে একজনকে আটক করে পুলিশ। বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম সড়কের একটি ভবনে আগুন লাগে। নিচতলায় লাভলিন নামের এক রেস্টুরেন্টে লাগা আগুন ছড়িয়ে পড়ে ৫তলা ভবনের সব ফ্লোরে। গ্যাস বিস্ফোরণে এক পর্যায়ে ভয়াবহ আকার ধারণ করে আগুন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট। উন্নত প্রযুক্তির ল্যাডার দিয়েও চলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা। ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়লে সহায়তায় এগিয়ে আসে স্থানীয় জনতা ও স্বেচ্ছাসেবকরা। দেখলাম যে একটা সিলিন্ডার এখানে বাস্ট হলো, ঠিক ১০-১৫ মিনিট পরেই আরও কিছুক্ষণ পর আরেকটা সিলিন্ডার বাস্ট হলো। এটা আসলে একটা বিপজ্জনক জায়গা ছিল, কারণ এই যে গ্যাসের সিলিন্ডার, আবার যেখানে রান্না হয় এখানে পুরো গ্লাস দিয়ে ঘেরা। আগুন নেভাতে বেগ পেতে হলেও আটকে পড়াদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এক অন্তঃসত্ত্বা সহ ৬ নারী ও এক পুরুষকে উদ্ধার করা হয়। কিছু লোক উপর দিয়ে আপনার টপ পায়া অন্য ছাদে চলে গেছে। ভাই ছিল একা, ও বের হয়েছে, আর আমার যে চাচাতো ভাই খবর এখনো জানি নাই। ফায়ার সার্ভিস জানায় গ্যাস লিকেজ থেকে ঘটে থাকতে পারে আগুনের ঘটনা। ভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনের যে উৎস, রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল। এদিকে রেস্টুরেন্ট থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার সময় লাভলিনের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আলামত নষ্ট করার অভিযোগে তাকে আটক করা হয়। একজন আটক আছে, সে আলামত নষ্ট করার অপরাধে আমরা তাকে আটক করেছি। পরবর্তীতে আমরা সার্বিক বিষয় তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আবাসিক ভবনেই বাণিজ্যিক কার্যক্রম চলছিল জানিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।